এখন পর্যন্ত। ভাই আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ নাই, আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আগেই মারা গেছে। আমার শাশুড়ি বলে না যে এক মা চলে গেলে হয়তো বা আরেক মা সাপোর্ট করে, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। সে আমাদের 3 ভাই বোনকে মানে নিজের ছেলে মেয়ের মতো আদর করে। আমি যতটুকু চিন্তা না করি সে তার চেয়ে বেশি চিন্তা করে ওদের জন্য। আপনি বললেন না কিভাবে ম্যানেজ করি, মানে অর্ধেক ম্যানেজ সেই করে, আমার কিছু করতে হয় না। ওরা কি খাবে, কোন খাবারটা পছন্দ করে সেটা পর্যন্ত, ঈদটা পর্যন্ত আমি গাজীপুর করতে পারি নাই। 16 তারিখে ওরা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আমি 2 ভাই বোন নিয়ে ঈদটা সহ আমি ঢাকায় করছি আমার শাশুড়ির সাথে। আপনার চোখের সামনে আপনার বাবার খবর পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ভাই যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই চেষ্টা করব খবরটা রেখে দেওয়ার, সেটা যে কোনো মূল্যেই হোক। বাবার কোন স্মৃতিটা এখন বেশি মনে পড়ে? বাবা অনেক ভালো মানুষ ছিল ভাই, অনেক ভালো মানুষ ছিল। বাবা থাকলে হয়তো বা এমন কিছু আমাদের সাথে হইতোই না, আমাদের সাথে করতেই পারতো না। বাবা অনেক ভালোবাসতো। আমি বড় মেয়ে ছিলাম, সে আমাকে কোনো কিছু বলা ছাড়া করতো না, সব কিছুই বলতো। যেহেতু গাড়ির বিজনেস ছিল আর যেহেতু আমি এই কোম্পানিতে চাকরি করি, আব্বা সব কিছুই শেয়ার করতো। এখন সেই বাবার খবরে রক্ষা করি। এটা আমার অনেক কষ্টের একটা, এই যে আমার বাবা যে মারা গেল, বাবার যে কবরটা, যে এত কষ্ট করে দুনিয়াতে সব সম্পদ করছে, টাকা পয়সা করছে, জমি কিনছে, এখন তার কবরটা যে হইছে তার নিজের জায়গায় হয় নাই। আমাদের জায়গায়ও যদি হইতো তাও এত চিন্তা থাকতো না। এখন সে কবর নিয়েও ব্ল্যাকমেল। জানি না ভাই কি হবে কপালে, কতটুকু আমি আগাইতে পারবো আর কতটুকু সহ্য করতে পারবো বুঝতে পারতেছি না। আপনার মা কি ইচ্ছাকৃতভাবে আপনার বাবার কবরের জায়গাটাও বিক্রি করে দিয়েছে কোনো আপনাদের উপরে এতটা হিংসা করা? হ্যাঁ ইচ্ছাকৃতভাবেই ভাই আমাদেরকে হ্যারাস করার জন্যই বিক্রি করছে, কারণ ওটা আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। যত কিছুই বলেন, বাবা তো বাবাই, বাবার কবর আমাদের ইমোশনাল একটা জায়গা। তো এই যে বাবার যে স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন এই যে কয়েকদিন পর তো আর এই কবরেও যেতে পারবেন না, তো যখন এখানে কিছু বসত বাড়ি করা হবে তখন এই কী করবেন আপনারা? আমি এখন পর্যন্ত জানি না যে আমি কি করব। আমি চেষ্টা করব আমার বাবার কবরটা যেভাবেই হোক রেখে দেওয়ার জন্য। আর যদি মানে সবাই যেহেতু আগে আসতেছে, যে আপনারা অনেকে আগে আসছেন, এরকম আগে এসে যদি আমি কোনো কর্মে আমার বাবার কবরটা সেভ করতে পারি তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নাই আমার। বাবার কবর ছাড়া আর কি কি আপনার মানিরও আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়েছে এবং আপনারা সেখানে আর পৌঁছাতেও পারবেন না, আইনগত দিক থেকে সেগুলো বাধা রয়েছে। ভাই বাবার কবর ছাড়া, সে তো আমাদের বাবা থাকাকালীনই আমাদেরকে জুয়েলারি করে দিয়ে গেছিলো। আমাদের 3 ভাই বোনের প্রায় 35 ভরি গোল্ড, সব